আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি ও উপদেষ্টারা। শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও। KZ সোহেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 1971 সালের 14 ডিসেম্বর বিজয়ের ঠিক উষালগ্নে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে জাতিকে পঙ্গু করে দিতে বর্বর পাক হানাদার বাহিনীও তাদের এদেশীয় দূষররা হত্যা করে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শহীদ বুদ্ধিজীবী ও জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে সরকার। ঠিক 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। তো আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।